ছাদ বাগান করতে গেলে কখনো কখনো আমাদের পথের অন্তরায় হয়ে দাঁড়ায় আর্থিক অবস্থা। কারণ ছাদ বাগানের মেনটেনেন্স খরচা কিন্তু প্রচুর, সঙ্গে থাকে বিভিন্ন খাবার, বিভিন্ন ধরনের ঔষধপত্র। তবে বিভিন্ন ধরনের মেনটেনেন্স ক্ষমতাকে কাটিয়ে দিয়ে আমরা ছাদ বাগান করার মানসিকতা কিন্তু বন্ধ করে দিই না। বিভিন্ন ধরনের টব, বিভিন্ন ধরনের পাত্র বা কন্টেনার আমরা ছাদ বাগানের জন্য নিয়ে আসি। তবে আজকের ভিডিওটি আমি দেখাবো কিভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ খরচা কমানোর জন্য, আপনার প্রচুর পরিমাণ টব কেনার টাকা থেকে বাঁচার জন্য আপনি এই যে ফলের ক্যারেটগুলো যেগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই ফলের ক্যারেটে কিভাবে গাছ রোপণ করবেন, অর্থাৎ ফলের ঝুড়িতে গাছ রোপণ পদ্ধতি আজকে আমি দেখাবো। শুধুমাত্র গাছ রোপণ করে দিলে হয় না, কি বিশেষ কিছুভাবে গাছকে পরিচর্যা করতে হয় বা রোপণের জন্য আপনাকে প্রস্তুতকরণ করতে হয়। আসুন কি প্রস্তুতকরণ, কিভাবে প্রস্তুতকরণ করতে হবে আপনাকে এক ঝলকে দেখিয়ে দিই, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে ফলের ক্যারেট বা ফলের ঝুড়িগুলো অত্যন্ত সাশ্রয় মূল্যে পাওয়া যায়। কারণ একটি টব বা একটি পাত্র আমরা যখন কিনতে যাই প্রচুর পরিমাণ দামে কিনতে হয়। বর্তমানে একটি ফলের টব যদি আপনি কিনতে যান তাহলে অবশ্যই সেটি কিন্তু 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি অনুযায়ী কিন্তু 50 থেকে 60 টাকা অনুযায়ী দাম নেয়। সেক্ষেত্রে এই ধরনের পাত্রগুলো অর্থাৎ এই যে ফলের ঝুড়িগুলো আপনি 50 থেকে 60 টাকার কমে পেয়ে যাবেন, 30 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবেন। এর মধ্যে অধিক পরিমাণ মাটি ধরবে এবং গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। আমার প্রত্যেকটি গাছ কিন্তু এইভাবেই কিন্তু প্রত্যেকটা ফলের ক্যারেটে বা ফলের ঝুড়িতে কিন্তু রোপণ করা, এবং গাছ কিন্তু দেখুন গাছের কোনো ধরনের কোনো অসুবিধা আপনারা দেখতে পাবেন না। তো কিভাবে প্রস্তুতকরণ করবেন দেখুন, এই ফলের ক্যারেট বা ফলের ঝুড়িতে সরাসরি অনেকে গাছ রোপণ করে দেয়, তবে আমি সেটা আপনাদের বলবো না। কারণ এখানে প্রচুর পরিমাণ লক সিস্টেম আছে, অর্থাৎ এই যে ওয়েল ড্রেনেজ আছে, এই ওয়েল ড্রেনেজ দিয়ে কিন্তু অনেক সময় কিন্তু জল বাইরে বেরিয়ে যায়। সেক্ষেত্রে গাছের গোড়াতে খাবার দিলে গাছের গোড়াতে খাবার কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ধরনের পাত্র জোগাড় করবেন। তারপরে পলিথিন, এক ধরনের হালকা পাতলা পলিথিন পাওয়া যায়, যদিও আমি কিছু পলিথিনের যে বস্তা হয় অর্থাৎ স্যাক্স, এগুলো নিয়ে কিন্তু আমি কেটে নিয়ে কিন্তু চারিদিকে প্রস্তুতকরণ করছি। কিভাবে প্রস্তুতকরণ করছি দেখুন, প্রথমে চারিদিকে এইভাবে শক্ত সুতুলি দিয়ে অর্থাৎ সুতো দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে নেবেন যাতে এখান থেকে না সরতে পারে। এভাবে এই পদ্ধতি কিন্তু চারিদিকে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ চারিদিকটা আয়তক্ষেত্রের মতো চারিদিকটা কিন্তু করে নেবেন, তাহলে কিন্তু এগুলো সরবে না। এবং নিচের দিকটা যখন আপনি করে নেবেন তখন দেখবেন সুন্দরভাবে থেকে যাচ্ছে। এবার কি করবেন, এবার কিন্তু এখানে কিন্তু মাটি আপনি দিয়ে দিতে পারেন। চিন্তা করবেন না কোনোভাবেই কিন্তু গাছের গোড়াতে জল জমবে না, শিকড় পচবে না। কারণ আমরা যখন গাছ রোপণ করি বিভিন্ন ধরনের ড্রেনেজ সিস্টেম ঠিক করি, তবে এখানে যদি আপনি মনে করেন একটা দুটো করে ছিদ্র করে দেবেন সেক্ষেত্রেও দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। অত্যন্ত কম দামে সাশ্রয় মূল্যে যখন এটা পেয়ে যাবেন তখন এখানে কিন্তু কিছু পলিথিন ব্যবহার করে আপনি গাছ রোপণের জন্য উপযোগী হবেন। আপনাদের জায়গাতে যে জায়গা থেকে আপনারা দেখছেন এগুলোতে অত্যন্ত কম দামে পাওয়া যাবে আশা করি। আমি যেখান থেকে এগুলো নিই সেখানে কিন্তু যদি ভাঙা টেরা বাঁকা থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু 20 থেকে 25 টাকার মধ্যে কিন্তু আমি এগুলো পেয়ে যাই, এবং যেগুলো একটু ফ্রেশ হয়ে থাকে সেগুলো কিন্তু 30 থেকে 35 টাকার মধ্যে পাওয়া যায়। দেখুন এখানে একটি ভাঙা আছে, সুতরাং এটি কিন্তু আমি 20 টাকা মূল্য দরে পেয়েছি। তাই কিন্তু কম দামে আপনি কিন্তু এত কম দামে কোনো টব বা পাত্র পাবেন না। কম দামে একটা আনুন এবং এইভাবে কিন্তু ফল গাছ রোপণের জন্য প্রস্তুতকরণ করুন। বিভিন্ন ধরনের ফল গাছ কিন্তু এখানে খুব ভালো হবে। আমার ছাদ বাগানে 90% ফলের গাছ কিন্তু এই পাত্রে আছে। এখানে কিন্তু ফলের গাছ খুব সুন্দর হয়, সেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই আপনাদের দেখিয়েছি। আমি যদি আরও একবার আমার ছাদ বাগানটা একটু দেখাই তাহলে দেখবেন প্রত্যেকটি গাছ কিন্তু আমার কিন্তু এই ফলের ক্যারেটে বা ফলের পাত্রে। এক্ষেত্রে গাছের কোনো প্রকার কোনো অবস্থা খারাপ নেই, কোনো প্রকার কোনো বৃদ্ধি ব্যাহত নেই। সমস্ত গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠছে, এবং যেভাবে আমি বললাম প্রত্যেকটা গাছে কিন্তু একইভাবে কিন্তু পলিথিন দিয়ে নিচের জায়গাগুলো কিন্তু অবশ্যই এইভাবে পরিচর্যা করার জন্য প্রস্তুতকরণ করে দিয়েছিলাম। তাই আমি প্রত্যেক ছাদ বাগানিকে বলবো এইভাবে ফলের ক্যারেট আনুন
এবং এইভাবে কিন্তু পলিথিন দিয়ে চারিদিকে কিন্তু বেঁধে নিয়ে আপনারা অবশ্যই গাছ প্রস্তুত করুন। দেখবেন আপনার ছাদ বাগানের গাছ বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণ কিন্তু গাছের স্বাস্থ্য ভালো থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ফলের ক্যারেট বা ফলের ঝুড়িতে ছাদ বাগানে গাছ প্রস্তুত বা গাছ লাগানোর জন্য কিভাবে প্রস্তুতকরণ করবেন সেটা বলে দিলাম। আমি একদম স্বাভাবিকভাবে নর্মালভাবে বলে দিলাম, যেটি আমি যেমনভাবে করেছি এর থেকে ভালোভাবেও আপনি করতে পারবেন আশা করি। এইভাবে কিন্তু চারিদিকে করে তারপরে এখানে গাছ রোপণ করবেন। কোনো রকম খাবার বাইরে যাবে না, কোনোভাবে গাছের গোড়াতে পচবে না, স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।